ভোরবেলা ঘুমটা ভাঙলো এরকম সুন্দর একটা ভিউ দেখে। দেখো ভিউটা জাস্ট অসাধারণ, এরকম ভিউ ছেড়ে উঠতেই ইচ্ছা করে না। কিন্তু কিষানগঞ্জ স্টেশনে ট্রেন দাঁড়াতে আমরা সবাই নিচে নেমে ব্রাশ করে নিলাম। তাড়াতাড়ি ব্রাশ করে চলে আসলাম ভেতরে। তারপর শুরু হলো আমাদের সবাই মিলে পাগলামো করা। ট্রেন থেকেই জানলা দিয়ে দেখলাম আমাদের ইন্ডিয়ান এয়ারবেসের এয়ার ক্যাম্পটি। ট্রেন শিলিগুড়ি জাংশন পার হতেই বাইরের দৃশ্য একেবারে চেঞ্জ হয়ে গেল। বাইরের ভিউটা দেখো জাস্ট অসাধারণ। দূরে পাহাড় দেখা যাচ্ছে আর কাছে চা বাগান, বেশ সুন্দর লাগছিল দেখতে। এরকম একটা দৃশ্য বেশ উপভোগ করছিলাম। যত আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে তত যেন পাহাড়টা কাছে আসছে। জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেন আমাদের এঁকে বেঁকে এগিয়ে যাচ্ছে। তারপরে দেখা পেলাম পাহাড়কন্যা তিস্তা, যা শান্ত মেয়ের মতো এগিয়ে যাচ্ছে, যাকে দেখলে বোঝাই যায় না তার ক্ষিপ্ততা। এরপরে আমাদের ট্রেন টানেলের মধ্য দিয়ে এগিয়ে গেল। আর কিছুক্ষণ পরেই আমাদের স্টেশন চলে আসবে, তাই সবাই আমরা ব্যাকপ্যাকগুলো রেডি হয়ে নিলাম। এর পরের জাংশনই হচ্ছে নিউমাল জাংশন, যেখানে আমরা সবাই নামবো। সবাই নামার জন্য পুরো রেডি আর সবাই খুব এক্সাইটেড। আর সবথেকে মজার কথা হচ্ছে তখন ট্রেনে আর কেউ ছিল না, যত প্যাসেঞ্জার ছিল সবাই শিলিগুড়িতে নেমে গেছে। এখন ট্রেনে শুধু আমরাই আছি। ট্রেনটা যখন এঁকে বেঁকে স্টেশনে ঢুকছে দেখো ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। সামনে আয়না থাকায় আমি আমার চুলটা একটু ঠিক করে নিলাম। জার্নিটা খুব এনজয় করলেও আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল নিউমাল জাংশন। এখান থেকে আমরা কালিম্পংয়ের দিকে রওনা হব। দেখো ভাবতেও অবাক লাগে, আমরা টোটাল টিমে 120 জন আছি। পুরো স্টেশনটাই আমরাই দখল করে নিয়েছি। এখানে আমরা সবাই জার্নালিজমের স্টুডেন্ট, আমরা সবাই একই স্যারের কাছে পড়ি। এই পুরো ট্রিপটি প্ল্যান করেছে আমাদের জার্নালিজম স্যার। আমরা থাকি ঘুরতে, আর তোমরা করে দাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।